কলকাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। বিশ্বের আবর্জনাপূর্ণ শহর নাকি কলকাতা। আবর্জনাপূর্ণ শহরে প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে কলকাতা। বাংলাকে বেনজির অপমান কংগ্রেস নেতার। এরপরেও চুপ থাকবেন ইন্ডি জোটের আরও এক শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে জবাব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী নাকি প্রতিবাদ করবেন ইন্ডি জোটের অন্যান্য সদস্যরা। কলকাতাকে অপমানের পরও কি ইন্ডি জোটের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোনো স্ট্রং স্টেটমেন্ট দেবেন তিনি? বাংলার মুখ্যমন্ত্রী এবং সেই বাংলার মুখ্যমন্ত্রীর আমলেই কলকাতা নাকি আবর্জনাপূর্ণ শহরের মধ্যে প্রথম স্থান দখল করবে এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে। শুনুন। আমার কলকাতা সম্পর্কে কিছু বলারই দরকার নেই। যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ, এই 6টি শহরের মধ্যে শুধুমাত্র আমরাই ভালো অবস্থায় আছি। রেবন্ত রেড্ডির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তিনি বলছেন বিশ্বের আবর্জনাপূর্ণ শহর নাকি কলকাতা এবং আবর্জনাপূর্ণ শহরের প্রতিযোগিতায় প্রথম স্থান নাকি পাবে কলকাতা। কিন্তু এরপরও এখনো পর্যন্ত কোনো স্ট্রং স্টেটমেন্ট দিতে দেখা যায়নি এই শহর কলকাতার, যার বাস প্রথম থেকে সে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। একেবারে কুলুপ এঁটেছেন মুখে তারা, কোনো বাক্য তারা এখনো পর্যন্ত বলছেন না, প্রতিবাদ পর্যন্ত করছেন না। যে মন্তব্য করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তিনি কোন এখতিয়ার বশে এই মন্তব্য করতে পারেন সেই প্রশ্নটুকুনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন না, অথচ এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি। আর এই মন্তব্যের প্রেক্ষিতে আমাদের এই শহরের মানুষ কি বলছেন, তারা কি ভাবছেন, কলকাতার মানুষের বক্তব্য আপনাদের জন্য শুনুন। সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো স্বচ্ছ ভারতের জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই হিসেবে আমাদের কলকাতা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যতটা সম্ভব ততটা পরিষ্কার করে রাখা হয়। কিন্তু এখন তো সব দিকেই রাস্তাঘাটে কাজ চলছে, সেটুকুন তো থাকবেই। একটু মানে একটু অসম্পূর্ণ আছে, পুরো অপরিষ্কার আছে সব দিকটা। হ্যাঁ, নোংরা রয়েছে রাস্তাঘাটে, অনেক রাস্তাঘাটে কত কাজ অসম্পূর্ণ রয়েছে। মমতা কিছুই তো করছে না। যে নোংরা সেটা খারাপ কিছু বলেনি, এইখানে বাংলা পুরো নোংরা, এটা ঠিক। এই জায়গায় উন্নয়ন হবে না, তৃণমূল যতদিন আছে উন্নয়ন হবে না। এখানে তোষণ শোষণের রাজনীতি চলে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিবাদ করেননি এখনো পর্যন্ত, এবং উনি করবে না। এই বাংলাটাকে নষ্ট করার মেইন মাথা উনি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যদি বলে থাকে একদম ভুল বলেনি। সিপিএম সাংসদ তথা আইনজীবী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কলকাতা নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে আপনার প্রথম প্রতিক্রিয়া নেব। দেখুন, প্রত্যেকেরই বিভিন্ন ভারতবর্ষের শহর সম্পর্কে গুণমান নিয়ে মন্তব্য করার অধিকার আছে। আমরা যেমন অহরহ মন্তব্য করি দিল্লি হচ্ছে 200তম শহর, দিল্লির বুকে শান্তি শৃঙ্খলা নেই, এ নিয়ে তো হচ্ছে, এরকম সব রাজ্যেই হয়। সেই জন্য একজন মুখ্যমন্ত্রী বলেছেন বলেই এটাকে খুব বৈধতামূলক মনে করতে হবে তা আমি মনে করি না। তবে সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য সরকারের উচিত যা সংশোধন করা সেই সংশোধনী পদক্ষেপ নেওয়া। ওই কথার খেউড়ি দিয়ে কোনো লাভ নেই। তথ্যভিত্তিক যদি হয়ে থাকে তাহলে শহরকে উন্নত করার চেষ্টা করা, আর যদি তথ্যভিত্তিক না হয়ে থাকে তো সেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে আপনি এই ধরনের কথা বলার আগে একটু আমার সঙ্গে যোগাযোগ করলে ভালো হতো। এটাই পদ্ধতি হওয়া উচিত। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ তথা আইনজীবী তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিন্তু যে বক্তব্য তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনি রেখেছেন যে গোটা বিশ্বের মধ্যে আবর্জনাপূর্ণ শহর নাকি এই শহর অর্থাৎ কলকাতা, কিন্তু তারপরও কোনো রকমের কোনো বক্তব্য এখনো পর্যন্ত রাখতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল। বর্তমানে তৃণমূল কংগ্রেস তারা এ রাজ্যের শাসনভার নিজেদের কাঁধে নিয়েছেন, কিন্তু তাদেরই শাসনকালে এই শহর কলকাতা আবর্জনাপূর্ণ। অন্য একটি রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনি কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো প্রতিবাদ করছেন না, অথচ তিনি ইন্ডি জোটেরই শরিক। আরও একবার আপনাদের সামনে রাখি শহর কলকাতার মানুষ তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন এই বক্তব্যকে, শুনুন। উচিত নয়, কিন্তু যা পরিস্থিতি সে তো সবাই বলবে, উনি কেন, এখানে যারা থাকে ওয়েস্ট বেঙ্গলে তারাও বলবে। আবর্জনা তো আজকে সবচেয়ে বড় সমস্যা। যারাই রয়েছেন তাদের প্রত্যেকের, মানে যে যেখানে দায়িত্বে রয়েছেন, মনে হয় অন্য অনেক বিষয় নিয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আবর্জনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা দায়িত্বে আছেন সবারই এটা ভাবা দরকার। কলকাতার পর্যটন ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে এবং
এখানকার যে অন্য কিছু যা কর্মসংস্থান এসব দিকে যাচ্ছি না, কিন্তু কলকাতা বিউটিফিকেশন বলুন বা কলকাতার কি বলা যায় আপনার সংস্কার যা হয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে। এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, উনি কিন্তু আনপ্রেডিক্টেবল, উনি ইন্ডিজোটে আছেন কি নেই সেটা নিয়ে আবার একটা ব্যাপার আছে। তো রাজনৈতিক বিষয়টা যদি বলেন তাহলে আমি এটা খুব স্কেপটিক্যাল ব্যাপার, উনি এদিকেও আছেন ওদিকেও আছেন। রাজ্যের মানুষ তারাই এখনো পর্যন্ত এই দ্বন্দ্বে রয়েছেন যে আদৌ ইন্ডিজোটে তিনি আছেন কি না, তার রাজনৈতিক অবস্থান কি রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর এর কারণেই কি মূলত এখনো পর্যন্ত চুপ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো প্রতিবাদ করেননি। অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি বিজেপি নেতারা, তারা কি বলছেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য শুনুন। বন্ধুস্থানীয় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে প্রতিবাদের জায়গাটা ওনারা নিজেরা আলোচনা করে নিয়েছেন বলেই এত বড় চপটাঘাতের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে মন্তব্য করতে শোনা যায়নি। এই রাজ্যে দুর্নীতি ব্যতীত আর কোনো কিছুতেই বা এক নম্বরে থাকতে পারে না। অপরিচ্ছন্নতার ক্ষেত্রেও সেই দুর্নীতির সমপরিমাণ, কারণ দুটোই আবর্জনা সমাজের, ফলে এক জায়গায় রয়েছে। এটা দুটো রিয়াকশন আছে। কলকাতাবাসী হিসেবে আমি এই ঘটনার প্রতিবাদ করছি। এখানে রাজনীতি পরে, আমি আগে কলকাতার নাগরিক। আমি তাকে বলবো নিজের চরকায় তেল দাও, হ্যাঁ নিজের চরকায় তেল দাও, নিজের রাজ্য সামলাও। এক, দুই হচ্ছে কথাটা মিথ্যে বলিনি, এটাও সত্য। হয়তো সেগুলো টিভির সামনে বলা মুশকিল, এটা তো ঘটনা। কলকাতা পুরসভার প্রায় ৩৫,০০০ পদ খালি। এই ৩৫,০০০-এর মধ্যে কমপক্ষে ২৮,০০০ সাফাই কর্মী। সাফাইটা হবে কেমন করে? কন্ট্রাকচুয়াল স্টাফ ৫,০০০ টাকার ১০০ দিন, আর ওই ৮,০০০ ৯,০০০ টাকার কন্ট্রাকচুয়াল। তাকে দিয়ে আপনি কত কাজ করাবেন? বাড়িতে যারা ঠিকে কাজ করেন, বাড়িতে যারা কাজের মাসি পিসিরা থাকেন, যারা ঠিকে কাজ করেন, তারা প্রায় এই মাইনে পায়। এই মাইনেতে আপনি কতটা কাজ করাবেন? অন্যদিকে লেখক মানস ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। কলকাতা আমাদের প্রাণের শহর, কলকাতা আমাদের গানের শহর, কলকাতা আমাদের আশার শহর, কলকাতা আমাদের ভালোবাসার শহর। সুতরাং কলকাতা নিয়ে কে কি মন্তব্য করলো সেটা সত্যিই আমাদের ভীষণ গায়ে লাগবে। কলকাতা একান্তভাবে আমাদের শহর। কলকাতা যেরকম প্রতিবাদের শহর, মিছিলের শহর, মিটিংয়ের শহর, তেমনি কলকাতা কিন্তু সৃষ্টির শহর, কলকাতা শিল্পের শহর। সুতরাং আমরা চাইব যে বাজে মন্তব্য করেছেন তেলেঙ্গানার মানুষজন, আমাদের সরকার অবশ্যই সেটার প্রতিবাদ করবেন। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।